ধরুন কোনো একটা সিনেমা যখন আপনি বানাচ্ছেন, সেটা মেইন স্ট্রিম হোক বা প্যারালাল হোক, তার বাণিজ্যিক সাফল্যের কথাটা তো ভাবতেই হয়। ইভেন মানে সেটা প্যারালাল সিনেমার ক্ষেত্রেও ভাবতে হয়, কারণ তাতে একটা লটস অফ ইনভেস্টমেন্ট আছে, তাই তো? ইউ আর সো রাইট শ্রাবন্তী, ইউ আর সো রাইট। হ্যাঁ, তো আমি বলছি যে একটা মানে সিনেমার বাণিজ্যিক সাফল্যের জন্য কতটা কম্প্রোমাইজ করতে হয়, বা মানে কতটা এক্সটেন্টে আপনি কম্প্রোমাইজ করবেন? হ্যাঁ, আমরা যেন তো ফুললি করার চেষ্টা করেছি, মানে আমরা এটাকে টোটালি একটা কমার্শিয়াল ভ্যালু দেওয়ার চেষ্টা করছি, এবং আমরা চাই যে একটা কমার্শিয়ালি আমরা একটা ভালো জায়গায় রিচ করি। That was one big reason to reach out to the big name stars like Ritu, Rupa, Sabyasachi, Kaushik. That was one reason to reach out to Bikram. Mm-hmm. That was one reason of working so hard to make, do good editing and all those. And আমরা ডেফিনেটলি এটাকে ভালো কমার্শিয়াল রিলিজ দেওয়ার চেষ্টা করছি। Every filmmaker, even an independent filmmaker, has to think যে আমি কি করে রিকুপ করবো at least the cost, আমি কি করে আমার প্রডিউসার্সদের টাকা পয়সা ফেরত দেবো। সেটা না হলে it becomes very hard for the filmmaker to come back in second time. And this film, if I could show it to many different cities in this country, and I have a plan to show it to reach out as many people as possible in the United States, the Bengalis, also the Indians. And তাহলে আমার কিছুটা থিয়েট্রিক্যাল বক্স অফিস ভালো হবে। And আমি কলকাতা রিলিজ করার চেষ্টা করছি, কানাডা রিলিজ করার চেষ্টা করছি, ইউকে তে রিলিজ করার চেষ্টা করছি, ইভেন বাংলাদেশে যেতে চাই। And so আমাদের একজন শিশু শিল্পী আমাদের সঙ্গে কাজ করেছে, ওয়াদিয়া মাহজাবিন, done an excellent job, and she's from the Bangladeshi community. So all together আমি আশা করছি আমি বাংলাদেশ রিচ করতে চাইবো, to show theatrically, and definitely commercial success এর জন্য আমি হোপ করছি। I mean we need it at this time, and otherwise it's going to be tough for us. Right.